ভয় হলো এমন এক জিনিস যার মাথায় সেটা ঢোকে সে কিছুতেই সেটা বের করতে পারে না, আর যে কখনো ভয় পায় না সে সব জায়গায় জয়ী হতে পারে। আজ আমাদের গল্পে আমরা সেটাই দেখাতে চেয়েছি। নিডারপুরা গ্রামে গোলু নামে এক 12-13 বছরের বাচ্চা থাকত। সারাদিন দুষ্টুমি করা, বেশি রাত পর্যন্ত খেলা করা, এটাই ছিল ওর রোজকার অভ্যেস। দিন হোক বা রাত, ও সব সময় কোথাও না কোথাও খেলাধুলো করা বা দুষ্টুমি করা এসব নিয়েই মেতে থাকতো। কোনো কিছুতেও ভয় পেত না। কোনো একদিনের কথা, গ্রামের বাগানে আম পাড়তে গিয়ে অনেকটা রাত হয়ে যায়। ও যখন নিজের বাড়িতে ফিরে যাচ্ছিল তখন হঠাৎ করে জঙ্গলে ওর সামনে ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে এক ডাইনি এসে দাঁড়ায়। ডাইনিকে দেখেই ও ভয় পেয়ে যায়। যদি আমি একে দেখে ভয় পাই তাহলে ও আমাকে ভয় দেখাবে। আমার ওকে দেখে ভয় পাওয়া যাবে না। এইভাবে দাঁত বের করে হেসো না, সরে যাও আমার রাস্তা থেকে। হ্যাঁ, সরে যাব। আগে তো তোর গরম গরম রক্ত খাই, তারপর। গরম রক্ত? আরে এত রাতে আমার রক্ত তো ঠান্ডা হয়ে গেছে। কোনো ব্যাপার না, আজকে আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে চালিয়ে নেব। কোল্ড ড্রিঙ্ক দিয়ে? তুমি কি জানো না আজকাল কোল্ড ড্রিঙ্কে পোকা পাওয়া যায়? যদি পোকা খেয়ে তুমি অসুস্থ হয়ে যাও তাহলে ভেবে নাও ডাইনি দেবী, আমি তো আমার কোল্ড ড্রিঙ্ক খাওয়াতে রাজি আছি। এসো খেয়ে নাও। হে ভগবান, যদিও সত্যিকারে চলে আসে তাহলে? কোনো ব্যাপার না, আজকে আমি ঠিক করেছি কোল্ড ড্রিঙ্কসই খাবো। তুমি তো রক্তই খাবে, এতে অত ভাবছো কেন? এসো খাও। সত্যি খাবো তো? হ্যাঁ। সত্যি খাবো? হ্যাঁ। আরে কি হলো, তুমি কাঁদছো কেন? তুমি তো আমাকে ভয় পেলে না, তাই জন্য। আরে এতে ভয় পাওয়ার কি আছে? আরে আমি ডাইনি, তোমার আমাকে ভয় পাওয়া উচিত। না, তুমি যদি ডাইনি হও, আমি তো মানুষ, আমরা নিজেদের কাজ করি, তুমিও তোমার কাজ করছো, এতে ভয় পাওয়ার কি আছে? না, ভয় পাও আমাকে, পালাও, চিল্লাও। পাগল হয়ে গেছো নাকি? আরে এই অন্ধকারে পালালে আমি হোঁচট খেয়ে পড়ে যাব না? কিন্তু তোমায় পালাতে হবে আর ভয়ও পেতে হবে, চিৎকার করতে হবে, তাহলে তো আমি তোমার কিছুই করতে পারবো না। কেন? আমাদের ডাইনিদের ওপর একটা অভিশাপ আছে, যে আমাদের দেখে ভয় না পায় তাকে আমরা কিছুই করতে পারি না। ও, ভালোই হয়েছে আমি ভয় পাইনি, এবার তো আর ওই ভয় পাবো না। দেখো, তুমি তাড়াতাড়ি রক্ত খেতে চাইলে খাও, আমার কাছে বেশি সময় নেই। কিন্তু তোমাকে দৌড়তে হবে, ভয় পেতে হবে, চিৎকার করতে হবে, তাহলেই আমি রক্ত খেতে পারবো। আমি না ভয় পাবো, না পালাবো, আর না চিৎকার করব। এমনিতে খেতে চাইলে তুমি খাও, না হলে আমি চললুম। এটা আমাকে ভয় পেল না, এবার আমি কি করব? এখন আমাদের ডাইনি সমাজে আমি কি করে মুখ দেখাবো? কি করব? কি করে একে ভয় পাওয়াবো? পরের দিন রাতে গুল্লু নিজের বাড়ির বারান্দায় ঘুমিয়ে থাকে, আর সেখানে হঠাৎ করে সেই ডাইনি চলে আসে। আরে ডাইনি, তুমি এখানে কি করছো? আমি খুব চিন্তায় আছি। তোমার আবার কিসের সমস্যা? তোমায় দেখে তো মানুষেরা সমস্যায় পড়ে। আমার এটাই চিন্তা যে আমাকে দেখে কেউই ভয় পায় না, আর যতক্ষণ না কেউ আমায় দেখে ভয় পাবে ততক্ষণ আমি কাউকে খেতেও পারবো না, রক্ত পান করতে পারবো না। 4 দিন ধরে আমার কিছুই খাওয়া হয়নি। কিছু একটা বলো, কি করব? তুমি মানুষদের ভয় দেখাতে পারো না, এইভাবে তুমি হঠাৎ করে সামনে এসে হাসলে মানুষ তোমাকে পাগলই ভাববে। পাগল মানুষেরা হঠাৎ করেই সামনে এসে হাসতে থাকে, কেউ ওদের ভয় পায় না, বরং ওকে মেরে তাড়িয়ে দেয়। তাহলে আমি
আমি কি করব যাতে লোক ভয় পায়? তুমি হাওয়ায় উড়তে উড়তে ভয়ানক হাসি হাসতে হাসতে মানুষদের সামনে এসো, তখন দেখো ও কিভাবে ভয়ে পালায়। সত্যি? এক্ষুনি আমি যাচ্ছি। এই, এমন ভাবে হাসছো কেন? পাগলা গারদ থেকে কি পালিয়ে এসেছো নাকি? তুই দেখতে পাচ্ছিস না আমি হাওয়াতে উড়ছি? আমাকে দেখে ভয় পাচ্ছিস না? হাওয়াতে তো অনেক পাখি উড়ে বেড়ায়, আবার ঘুড়িও ওড়ে এবং অনেক কিছুই তো উড়ে বেড়ায়। তাহলে কি আমি সবাইকেই ভয় পাবো? আমি ডাইনি। তাতে আমি কি করব? আনন্দে নাচবো নাকি? না, ভয় পেয়ে পালা। বাঁচাও বাঁচাও বলে চিল্লা। কেন ভয় পেয়ে পালাবো? পালাতে যদি হয় তাহলে তুমি পালাও। পালাও, আরে পালাও না। আরে তুমি তো আবার পালাতেও পারবে না, তুমি তো শুধু উঠতে পারো। তাহলে ওড়ো, যাও ওড়ো 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 ওড়ো। আরে তুমি আবার এসেছো আর এইভাবে আবার কাঁদছো? কাঁদবো না তো কি করব? কাল রাতে আমি ওরা সত্ত্বেও একজন মানুষও তো ভয় পেল না। তারপর? তারপর আর কি, কাল রাতেও তো আমি খালি পেটেই ঘুরে বেড়ালাম। আমি কিছুতেই বুঝতে পারছি না আমি উড়ছিলাম তাও কেন ওরা কেউ ভয় পেল না। এটাই তো তুমি ভুল করেছো ডাইনি দেবী। শুধু উড়লে কেউ তোমাকে কেন ভয় পাবে? ভয় পেত তখন যদি তুমি তাকে সঙ্গে নিয়ে উড়ে যেতে আর বলতে ভয় পা, না হলে তোকে নিচে ফেলে দেব। নিচে পড়ার ভয় থেকে ও তোমায় ভয় পেত আর তোমার কাজটাও হয়ে যেত। আরে হ্যাঁ, এটা তো আমি ভাবিনি। তোমাদের ডাইনিদেরই একটাই প্রবলেম, চিন্তা ভাবনা করো না, শুধু করে সামনে চলে আসো। ধন্যবাদ গুল্লু, আজ তো আমার সামনে যে আসবে তাকে নিয়েই আমি উড়ে যাব। খুব ভয় পাওয়াবো। বাবা, বড় মজা পাচ্ছি। ছোটবেলা থেকে উড়োজাহাজে চড়ার কত শখ ছিল, তুমি পূরণ করে দিলে। তুই কি জানিস আমি কেন উঠছি? আমি ডাইনি রে, ডাইনি। তুমি ডাইনি? কিন্তু তোমায় তো আমার মতো দেখতে নয়। তোর মতো? হ্যাঁ, আমার স্বামী আমায় রোজ বলে গোটা গ্রামে আমি একমাত্র ডাইনি। তুই ডাইনি? হ্যাঁ, তাই তো আমি উড়ছি। আরে তুই উড়ছিস না, আমি তোকে ওড়াচ্ছি। তাই নাকি? তাহলে আমায় ছেড়ে দিয়ে দেখো, এমন পড়বে যে উঠতে পারবে না। ছাড়ো ছাড়ো, ছেড়ে দিয়ে দেখো কেমন ভাবে পড়ে যাও তুমি। যদি আমি একে ছেড়ে দিই পড়ে গিয়ে তো খোঁড়া হয়ে যাব। না বাবা, ওকে আমি ছাড়বো না। আমাকে নিচে নামাও, নিচে নামাও আমাকে। বোকা কোথাকার, যখন আমায় নিয়ে উড়েছিলে তখন ঠিক তুমি যেমন করেছিলে নিচে নামার সময় ঠিক তেমনই করো। এবার তো আমার তোমার রক্ত খেতে ইচ্ছে করছে। না না, আমার রক্ত খেও না, আমি তো নিজেই 3 দিন ধরে কিছু খেতেই পাইনি। কি? তার মানে তোমার শরীরে তো রক্ত নেই? কোনো ব্যাপার না, আজ ড্রাই ডেই হয়ে যাক। ফ্রাইডে? সেটা আবার কি? মানে শুকনো দিন, তাই মাংস খেয়ে শুকনো দিন কাটাবো, মানে ড্রাই ডে কাটাবো।
আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। না, আমি তো তোমায় খেয়ে নেব। না, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে আবার কি হলো? কি হয়েছে বলো? বাঁচাও বাঁচাও তো এই গ্রামবাসীদের বলা উচিত, তুমি বাঁচাও বাঁচাও কেন বলছো? অবাক কাণ্ড, তোমার এই গ্রামে তো আমাকে কেউ ভয়ই পায় না। আমি সব রকম চেষ্টা করেছি, জোরে জোরে হেসেছি, রক্ত খাওয়ার হুমকি দিয়েছি, খেয়ে নেওয়ার ভয় দেখিয়েছি, হাওয়াতে উড়েছি, গাছে উল্টো ঝুলেছি, একজন গ্রামবাসীকে নিয়ে হাওয়াতেও উড়েছি, কিন্তু কেউ আমায় দেখে ভয় পেল না। আর একটা গোপন কথা বলবো, আমি তো কোনো রকমে আমার প্রাণ বাঁচিয়ে পালিয়ে এলাম। কোনো ব্যাপার না, আমি তোমাকে ভয় দেখানোর আরো উপায় বলে দিচ্ছি। না না থাক, আমাকে আর কিচ্ছু শেখাতে হবে না, আমি আর কাউকে ভয় দেখাবো না। আরেকটা গোপন কথা বলি, এই গ্রামে তো আমার থেকে অনেক বড় একটা ডাইনি আছে। আজও আমাকে নিয়ে হাওয়ায় উড়ে গেছিল, যদিও আমাকে ওপর থেকে ছেড়ে দিত তাহলে। না না, আমি আর এই গ্রামে থাকবো না, চলে যাব, আমি একদম চলে যাব। আরে শোনো আমার কথা ডাইনি, ভয় দেখানোর আরো কয়েকটা উপায় বলে দিচ্ছি। না না থাক, আমার এই গ্রামের জঙ্গলেই থাকতে ইচ্ছে করছে না। আমি সারা জীবনের জন্য এই গ্রাম আর এই গ্রামের জঙ্গল সবকিছু ছেড়ে চলে যাব। বাহ বাবা, তোমার কথা অনুযায়ী আর সঠিক সময় আমাদের সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য ডাইনির থেকে ভয় না পাওয়ার যে পরামর্শ দিয়েছিলে, তাই আমাদের গ্রাম আর আমাদের গ্রামের জঙ্গল ওই ডাইনির থেকে মুক্ত। হ্যাঁ, ও যদি কোনোভাবে গ্রামের লোকেদের নিজের বশে করে নিত তাহলে সারা জীবনের জন্য এখানেই থেকে যেত এবং গ্রামের লোকেদের জীবনযাপন করা মুশকিল হয়ে উঠত। খুবই ভালো হয়েছে, প্রথম রাতে বুদ্ধি করে কথা বলেছো, ভয় পাওনি, নয়তো আজ ওকে তাড়াতে পারতাম না। এই জন্যই তো বলি কাকি, কোনোদিন কোনো রকম সমস্যা থেকে ভয় পেতে নেই, বড়ই ভেবে চিন্তে এবং বুদ্ধি দিয়ে তার মোকাবেলা করা উচিত, তার অস্ত্র দিয়ে তাকেই মারা উচিত।